ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা যে নিয়মে হবে সে বিষয়গুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে প্রশ্নগুলো কেমন হবে এবং প্রশ্নের ধরনগুলো কত মার্কের প্রশ্ন হবে সব বিষয়গুলো আমরা চেষ্টা করছি একটা ভিডিওতে বুঝিয়ে দেওয়ার জন্য। মূলত এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে ইতিমধ্যে নোটিশ প্রকাশ করার মাধ্যমে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রদান করেছে। সেখানে তারা ক্লাস 6, 7, 8, 9 জন্য নির্দেশনা প্রদান করলেও সবার নির্দেশনা কম বেশি সেম, ঠিক আছে। তবে দু একটা সাবজেক্টে আলাদা আলাদা রয়েছে। আমি এখানে একটা একটা করে বিষয় দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে পুরো প্রশ্ন রয়েছে, যে বিষয়গুলো নমুনা প্রশ্ন তারা দিয়েছে সেখান থেকে আমরা এই বিষয়গুলো তথ্যগুলো সংগ্রহ করে দেখাচ্ছি যাতে করে শিক্ষার্থীরা বুঝতে সুবিধা হয়। কারণ এখানে হজবরল অবস্থা, এক একটা পিডিএফে বা এক একটা ফাইলে এক এক রকমভাবে বোঝাচ্ছে। অনেক শিক্ষার্থী স্কুলেও বুঝতে পারছে না। তাদের বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে ওরাও এই বিষয়গুলো দেখে খুব সহজে বিষয়গুলো বুঝতে পারে। সো প্রথমত আমি এখানে একটু বুঝে নেই। আমরা এখানে কথা বলবো বাংলা, ধর্ম, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন জীবিকা, বিজ্ঞান এবং স্বাস্থ্য সুরক্ষা। তো এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে এক নিয়মে প্রশ্ন হবে। বাংলা, ধর্ম 2, ইসলাম ইতিহাস 3, আর ডিজিটাল 4, জীবন জীবিকা 5, বিজ্ঞান 6, স্বাস্থ্য সুরক্ষা 7। এই 7টা সাবজেক্টে প্রশ্ন হবে একই নিয়মে, ঠিক আছে। এখানে বাংলা, ইংরেজি আলাদা কোশ্চেন হবে। তো এখানে প্রথম যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে বহু নির্বাচনী অভিক্ষা মানে নৈবিত্তিক। এইটি এরকমের 1 নম্বর 2 নম্বর প্রশ্ন থেকে 15 নম্বর হবে। 15টা প্রশ্ন 1 মার্ক করে 15 মার্ক থাকবে এখানে, এবং ক, খ, গ, ঘ যেটা সঠিক উত্তর সেটা লিখতে হবে। আবার এরপরে রয়েছে এক বাক্যের উত্তর, মানে একটা লেখার মধ্যে উত্তর এক লাইনে, সেটা হচ্ছে এই যে এরকমের প্রশ্ন 16, 17, 18 এভাবে 25 পর্যন্ত থাকবে, যেটা হচ্ছে 10টা প্রশ্ন থাকবে 1 মার্ক করে, টোটাল 15 মার্ক। টোটাল এই যে বহু নির্বাচনী রয়েছে এটাকে টোটাল এই 10 মার্ক, টোটাল 25 মার্কে একটা হিসেবে গণ্য করা হয়, বাট আমি আলাদা করে বুঝিয়ে দিলাম। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা হচ্ছে খ বিভাগ। এখানে 10টা প্রশ্ন থাকবে 2 মার্ক করে, 20 মার্ক থেকে এরকম প্রশ্ন থাকবে এই যে এরকমের 2 মার্কের একটা একটা করে, টোটাল 10টা। এখানে কোনো যাচাই বাছাই করার সুযোগ পাবে না, সবগুলো অ্যান্সার করতে হবে। এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। তো দৃশ্যপটবিহীন মানে এখানে প্রশ্নগুলো থাকবে টোটাল 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 3টা উত্তর দিতে হবে। প্রত্যেকটা মার্ক থাকবে 5, 3, 5, 15। ঠিক এরকমভাবে যে কোনো 5টি জ্যোতিচিহ্নের নাম লিখে বাক্যে প্রয়োগ করো। এই যে 5 মার্কের এরকমের একটা প্রশ্ন থাকবে, যেটার মার্ক থাকবে হচ্ছে 5 মার্ক করে থাকবে, এবং 3টা প্রশ্ন লিখতে হবে। কিন্তু মূল প্রশ্ন থাকবে 5টা, অর্থাৎ 2টা প্রশ্ন আপনারা লিখতে হবে না, যে কোনো 3টা লিখতে হবে। এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এটা ছিল দৃশ্যপটবিহীন, এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট নির্ভরের ক্ষেত্রে কি করতে হবে, টোটাল প্রশ্ন থাকবে 8টা, সেখান থেকে যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, এবং সেটার মার্ক হবে 8 মার্ক করে। তো 5 এবং 8 গুণ করলে 40 মার্কের প্রশ্ন হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ক এবং খ, এই যে 4 এবং 4 এটা কিন্তু একটা প্রশ্ন, 2টা না। এখানে 2টা প্রশ্ন দেখাইলো, এটার মূল হচ্ছে 1 নম্বর প্রশ্ন, একটা প্রশ্ন। এরকমের ঠিক এই যে এই 2টা মিলে একটা প্রশ্ন হবে, এরকম ঠিক 5টা কোশ্চেন আসবে। টোটাল কোশ্চেন আসবে 8টা, কোনো ক্ষেত্রে 7টা কোশ্চেন আসবে। লিখতে হবে টোটাল 5টা কোশ্চেন, এবং টোটাল 8 মার্ক করে, টোটাল 40 মার্ক। তো এখানে 40, এখানে 15, টোটাল 55, এখানে 20, 75, এখানে 10, 85 এবং এখানে 15, 100 মার্কের এই পরীক্ষা আয়োজন করাবে তারা। এরপরে আসি ইংরেজি নিয়ে কথা বলতে। আসলে ইংরেজির ক্ষেত্রে একটা প্যাসেজ থাকবে, তবে 2টা প্যাসেজ আমরা দেখতে পারি, যে 1 নম্বর এবং 2 নম্বর, বা অনেক ক্ষেত্রে 3টা প্যাসেজ থাকবে। তো এই জায়গায় ইংরেজি প্রশ্ন সবার সাথে সবার মিলবে না। ক্লাস 9-এর প্রশ্ন, ক্লাস 6-7 আলাদা আলাদা প্রশ্ন। তো ইংরেজি প্রশ্নের ব্যাপারটা নিয়ে কারা আলাদা ভিডিও চান তাদেরকে আমি বলে দিব, বাট এটা আপাতত ক্লাস 9-এর একটা ফর্মেট। ক্লাস 9-এ ঠিক এই নিয়মে প্রশ্ন হবে যে 1 নম্বরে তারা 3টা পার্ট রাখবে, টোটাল এখানে 20 মার্ক। তারপর 2 নম্বরে তারা 5 মার্ক, 3 নম্বরে এখানে আরও প্রায় 3 নম্বরে পার্ট থাকবে একটা, যেখানে থাকবে 10 মার্ক। 4 নম্বরে থাকবে হচ্ছে 3টা পার্ট ABC, যেখানে থাকবে 30 মার্ক। তারপর এখানে প্যারাগ্রাফ থাকবে, ডায়াগ্রাম থাকবে, এইগুলো মিলিয়ে আরও টোটাল পর এখানে 40 মার্ক থাকবে। তো এটা সবার ক্ষেত্রে এই নিয়মটা না, ক্লাস 6-7-এর ক্ষেত্রে নিয়মটা চেঞ্জ আছে। তো এই জায়গায় গ্রামার আছে তাদের। তো এই ব্যাপার নিয়ে পরবর্তীতে আমরা একটা ভিডিও যদি কারো দরকার ইংরেজি নিয়ে, সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমরা ইংরেজি আলাদা স্পেসিফিক ভিডিও দেখিয়ে দিব। এরপরে আসি আমরা একটা সাবজেক্ট, সেটা হচ্ছে শিল্প সংস্কৃতি। এটা একটু পুরো আলাদা। এখানে প্রশ্নের ধরনটি কেমন হবে, যে এক বাক্যে, এখানে কোনো MCQ নাই বা নৈবেত্তিক নাই, এক বাক্যে থাকবে 15টা 15 মার্কের, মানে এরকমের এক কথা উত্তর যেটা রয়েছে। তারপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে টোটাল 5টা, 4 মার্ক করে 20 মার্ক। এখানে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো মার্ক কিন্তু
4 মার্ক করে অথবা 5 মার্ক করে মেবি, কিন্তু ভালোই লিখতে হবে, কেমন। এরপর হচ্ছে ছবি দেখে লেখা থাকবে একটা 10 মার্কে, 10 মার্ক থাকবে। রচনামূলক থাকবে 2টা 10 মার্কের, এখানে টোটাল 20 মার্ক, ঠিক আছে। আর হচ্ছে ব্যবহারিক অংশ থাকবে 2টা লিখতে হবে, টোটাল 35 মার্ক। যেখানে বন্ধু খাতা প্রদর্শনে থাকবে 15, আর যে কোনো একটি কাজ বা কার্যক্রম রেখে দাও, এখানে আরও প্রশ্ন থাকবে, সেটা থাকবে 20 মার্ক, টোটাল 35। এইভাবে টোটাল 100 মার্কের শিল্প সংস্কৃতির প্রশ্ন। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট, সেটা হচ্ছে গণিত নিয়ে কথা বলতে। গণিতের প্রশ্নের ফরম্যাটটা ঠিক এভাবে রাখা হয়েছে যে প্রশ্নের ধরনের বহু নির্বাচনী অপেক্ষা মানে হচ্ছে নৈবিত্তিক, যেটা ছিল বাংলায়ও, এখানেও থাকবে 15টা 1 মার্ক করে 15 মার্ক। আর এক বাক্যে উত্তর যেটা রয়েছে সেটা থাকবে 10টা 1 মার্ক করে 10 মার্ক। টোটাল এখানে রইল কত, 25 মার্ক। এরপরে রয়েছে যদি বলে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে টোটাল 13টা প্রশ্ন থাকবে। এর আগে কিন্তু আমরা দেখেছি 10টা, কিন্তু এখানে থাকবে 13টা, 2 মার্ক করে টোটাল 26 মার্কের কোশ্চেন থাকবে। ঠিক এরকমভাবে সংক্ষিপ্ত কোশ্চেন আসবে, যেগুলো কিন্তু বেশ ভালো। 2 মার্ক করে 13টা লিখতে হবে, টোটাল 26 মার্ক। আর বাকি যে 49 মার্ক থাকে সেটাও আসবে মানে রচনামূলক দৃশ্যপট নির্ভর থেকে থাকবে, যেখানে 10টা প্রশ্ন থাকবে, যে কোনো 7টা অ্যান্সার করতে হবে, টোটাল 7 মার্ক করে 7 7 49 মার্ক। এবং এখানে বলতে চাই যে এখানে প্রশ্ন এসেছে তার 2টা অংশ, ক এবং খ, 3 এবং 4 মার্কের, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 3টাও হইতে পারে, ক খ গ মিলিয়ে 7 মার্ক হইতে পারে। অর্থাৎ এখানে 7 মার্ক একটা কোশ্চেন থাকবে। সেখানে কিন্তু যদি কোনো শিক্ষার্থী খ অ্যান্সার করে, তাহলে কিন্তু সে শুধুমাত্র 4 মার্ক অ্যান্সার করেছে, সে 3 মার্কের অ্যান্সার করেনি। তো এরকমভাবে কিন্তু 7টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। যদি কেউ খ নম্বর অ্যান্সার করে, তাহলে কিন্তু সে একটা অ্যান্সার করে ফেললো। সে কিন্তু চাইলে এরকমের শুধু খ, আরেকটার ক, আরেকটার খ, এভাবে মিলিয়ে কিন্তু চাইলে যা ইচ্ছে তা অ্যান্সার করতে পারবে না। তাদেরকে নর্মালি অ্যান্সার করতে হবে, টোটাল 7টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, এরকম 2টা ক এবং খ মিলিয়ে। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে গণিতের ক্লাস 6 থেকে ক্লাস 9-এর কোশ্চেন হবে। এখানে একটা কথা আমি বলতে চাই, ইংরেজি ব্যাপারটা নিয়ে অনেক শিক্ষার্থী অনেক কনফিউজ থাকতে পারে, বাট ইংরেজি ব্যাপারে গ্রামার পার্ট এবং হচ্ছে রাইটিং পার্ট একটু ডিফিকাল্ট হচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্ন দেখা যায় বইয়ের মধ্যে অনেক প্রশ্ন পাবে না, তাদের বাইরে থেকে প্রশ্ন আনতে হতে পারে, বা এক্ষেত্রে শিক্ষকরা হেল্প করবে। তবে একটা কথা বলতে চাই, বিশেষ করে যারা ক্লাস 9-এ আছে, 9-এর শিক্ষার্থীরা, নবম শ্রেণীর ক্ষেত্রে যেহেতু সামনের বছর এই শিক্ষার্থীরা আবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ইংরেজি ব্যাপারে তারা প্যারাগ্রাফ বা যা যা আছে সেগুলো কিন্তু পড়তে হবে। আর যদি পারে, আমার মনে হয় যে ক্লাস 9-এর শিক্ষার্থীরা এখনই উচিত তাদের এসএসসির বইগুলো অনলাইন থেকে সংগ্রহ করা, বা আমাদেরকে জানানো, আমরা চেষ্টা করব সংগ্রহ করে দেওয়া। সেগুলো সংগ্রহ করে সেই বইগুলো এখনই সলভ করা বা পড়াশোনা শুরু করে দেওয়া, কারণ সেই বইয়ের উপরে কিন্তু পরীক্ষা আয়োজন করবে তারা 1 বছর পরে। 1 বছরের সংক্ষিপ্ত সিলেবাসের শিক্ষার্থীরা পাবে, সেই বই নিয়ে এখনই বসা উচিত বলে আমার মনে হয়। তো এই হচ্ছে আপাতত এই নমুনা প্রশ্ন থেকে আমরা বুঝে দিলাম কীভাবে বার্ষিক পরীক্ষা মূল্যায়ন করবে বা কীভাবে প্রশ্ন আসবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।